সৃজিত মুখোপাধ্যায় ফেলুদা ছেড়ে বেরিয়ে গেলেন এবং সেটা ভূস্বর্গ ভয়ঙ্করের ট্রেলার লঞ্চের দিন ফলাও করে জানালেন। এবং সেটা জানানোর পর কষ্ট পেলেন টোটাদা, কারণ ফেলুদা চরিত্রে অভিনয় করার একটা স্বপ্ন প্রত্যেকটা বাঙালি অভিনেতার জন্মগত ভেতরে থাকে। ফেলুদা এবং ব্যোমকেশ, সেখানে বেশ কয়েক বছর ধরে এরকম আলোচনা হচ্ছিল, আমি করিনি, এরকম আলোচনা হচ্ছিল যে ব্যোমকেশ কমপ্লিট হয়ে গেছে, ব্যোমকেশের আর কোনো গল্প নেই, তাই এবার সবাই ফেলুদাকে নিয়ে পড়েছে। তো সবাই বলতে সবাই, মানে শুধু সন্দীপ রায় নয়, বাদ বাকি প্রত্যেকেই প্রায় পড়েছে। কিন্তু সেখানে সৃজিতের এহেন একটা কথা 2020 থেকে 2024 এই 4 বছরের এতগুলো সিরিজ দেওয়ার পরে হঠাৎ করে সে মাঝ রাস্তায় বলে দিচ্ছে যে আমি আর করব না, এটা খুবই প্যাথেটিক। কারণ অন্তত বর্তমানে সন্দীপ রায়ের ফেলুদা থেকে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদার অনেকই আবেদন রয়েছে। কারণ ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা হিসেবে মানা যায় না। কারণ ইন্দ্রনীল সেনগুপ্ত যদি সন্দীপ রায় বলে থাকেন যে আবির চট্টোপাধ্যায় যেহেতু ব্যোমকেশ করেছে তাই আবিরকে নিয়ে ফেলুদা করা যাবে না, কারণ মানুষ ব্যোমকেশ হিসেবেই ওকে উপলব্ধি করে, তাহলে এটাও ভুলে গেলে চলবে না ইন্দ্রনীল সেনগুপ্তও কিন্তু কিরিটি করেছে। এবং যদি আমরা বাংলার গোয়েন্দা সিরিজকে 1, 2, 3-তে রাখি, তাহলে অবশ্যই ফেলুদা ব্যোমকেশের পর কিরিটির নামটা আসবে। সেই কারণে দাঁড়িয়ে ইন্দ্রনীল সেনগুপ্তকে প্রায় ফেলুদা করার মধ্যে কোনো জাজমেন্ট আমি দেখতে পাই না। সেখান থেকে টোটা রায়জি বা টোটাদা অনেক 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 বেশি আবেদনময় ফেলুদা চরিত্রে বেনুদার পর, অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর পর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ফেলুদা বন্ধ হয়ে গেলে, সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ যদি এখন এই ফ্র্যাঞ্চাইজিকে অন্য কোনো ডিরেক্টর ডিরেক্ট করে তাহলে আলাদা ব্যাপার, হয়তো টোটাটা থেকে গেল, ডিরেক্টর চেঞ্জ হলো, সেটা আলাদা ব্যাপার, সেটা হতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের উপলব্ধি আর অনুভূতি অন্য ডিরেক্টর কীভাবে নিয়ে আসবেন, কারণ আমি জানি না এখনও কে ডিরেক্ট করবে, সেটা আলাদা বিষয়। কারণ সৃজিত মুখোপাধ্যায়ের সবচেয়ে বড় মনীষিয়ানা হচ্ছে পারফেক্ট কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলে, আবার কখনো কখনো এই করতে গিয়ে তিনি ভুলও করে, ধৈর্যও দেন, এবং কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কখনো কখনো অক্ষয় কুমারের মতনও ভুল করে ফেলেন। তো সেগুলো আছে, সেগুলো দোষ ধরবো, দোষ অবশ্যই, ভুল হলে ভুল ধরবো, কারণ আমরা দর্শক, তো আমরা দর্শক হিসেবে ভুল করছি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শক হিসেবে টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে মেনে নিতে খুব ভালো লাগছিল, কিন্তু এইভাবে ফেলুদা সিরিজ বন্ধ হয়ে যাওয়াতে খুব ব্যথিত হলাম। যদিও ভূস্বর্গ ভয়ঙ্করের জন্য আগাম শুভেচ্ছা থাকলো, আর এই ট্রেলার অসাধারণ লেগেছে এবং কাশ্মীরের এমন কিছু লোকেশনে শ্যুট হয়েছে যেখানে এই ধরনের সিকোয়েন্স যে শ্যুট করতে পারবে এই নতুন কাশ্মীরে, এটা আমি ভাবতে পারিনি। কারণ ঘটনা হচ্ছে নতুন কাশ্মীরে অনেক কিছু পারমিশন পাওয়া যায় না, পুরনো কাশ্মীরে তো ছেড়েই দিন, ঢোকাই যেত না, পুরনো কাশ্মীরে তো ঢোকাই যেত না, হয়তো দেখা গেল শুটিং চলাকালীন অরিজিনাল গোলা বারুদি চলে এলো। তো নতুন কাশ্মীরে যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন খুব প্রকট হয়ে গেছে, সেহেতু অনেক কিছু পারমিশন পাওয়া যায় না। আর এমন সময় হয়তো শ্যুট হয়েছিল যে সময় কাশ্মীরের আগাম বিধানসভা ইলেকশন এসে গেছিল, তো সেহেতু এই শ্যুটটা, এই প্রজেক্টটা খুব স্পেশাল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে। অবশ্যই এগিয়ে যাক টিম ফেলুদা, এবং নতুন ফ্র্যাঞ্চাইজ, এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব অন্য কেউ নিক, কেননা ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরী এবং জটায়ু হিসেবে অনির্বাণ বাবুর জুরি মেলা ভার এই মুহূর্তে বাংলার বুকে। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।